আমাকে দাও, বাবুরটা একটু দাও, আমার আবার বাচ্চাদের খাবারটা খেতে ভালো লাগে। শুরু থেকেই ভালো, ওকে আমি আমার মেয়ের মতোই দেখছি। ছেলের বউ খাইয়ে দিচ্ছে এখন এত বছর পরে, কিন্তু শুরুর সময় যখন জানলো যে রিনা খান শাশুড়ি, সেই সময়টা আসলে কেমন ছিল? যখন শুনলো আমি ওর মা রিনা খান, তখন একটু শকড পাইছে। দজ্জাল চরিত্রে আসলে দেখা গেছে সিনেমায়। ব্যক্তি জীবনে আসলে রিনা খান কেমন ছিলেন? ব্যক্তি জীবনে এখন আমি ভালো। ওই যে আমার ছেলের বউ আসছে, কিন্তু এখন তোমরা এখানে দাঁড়াইলা, দেখছিলাম আসলে বাইকের উপরে বাবু খাচ্ছিল, আমাকে 2 নলা পোলাও খাওয়াই দিল। আমাকে দাও, বাবুরটা একটু দাও, আমার আবার বাচ্চাদের খাবারটা খেতে ভালো লাগে। তা আমি খেলাম, 2 নলা খেয়ে আসলাম। ব্যক্তি জীবন তো ব্যক্তি জীবন, এটা তো চলচ্চিত্রের সাথে মিলাইলে হবে না। এই তো, এটা তো সবাই আমি বললে তো হবে না, আর সবাই জানে, সবাই বলবে। আর ছেলের বউ খাইয়ে দিচ্ছে এখন এত বছর পরে, কিন্তু শুরুর সময় যখন জানলো যে রিনা খান শাশুড়ি, সেই সময়টা আসলে কেমন ছিল? না, শুরুতেই ছিল ভালোই, কারণ ওর মানে এটা হলো ছোট ছেলে শাম্মীর কথা বলছি। ওকে কিন্তু আমি 5 বছর আমার বাড়িতে রেখে পড়াশোনা করিয়ে তারপরে বিয়ে দিছি, কারণ আমার ছেলে তখন ছিল জার্মান। হ্যাঁ, তো এই জন্য তো শুরু থেকেই ভালো, ওকে আমি আমার মেয়ের মতোই দেখছি। কোনো সময় ছেলের বউয়ের মতো খুনটুসি বা এই ধরনের কোনো সম্পর্ক ছিল না। শুরুতে বলতে একেবারে শুরুতে শুনলাম, যেটা একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে, যে যখন জানতো না মেয়েটা, যখন অন্তু আর শাম্মীর পরিচয় হয় স্কুলে, ওরা উত্তরা হাই স্কুলে পড়তো, এক ক্লাসে দিক সেদিক, যখন শুনলো আমি ওর মা রিনা খান, তখন একটু শকড পাইছে। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। এই যখন প্রথম বাসায় আসলো, জি, আর সেই সময় আপনাকে কখনো ইচ্ছে হয়েছে কিনা বৌমার যে সেই চরিত্রে একটু দেখাক, সিনেমার পর্দায় যখন যে অভিনয়টা করেন সেটাকে বাস্তব জীবনে একটু দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিল? না, ও কিভাবে আসছে, আমার ছেলে পড়াশোনা করার জন্য 15 সালে জার্মান যাবে, তখন যাওয়ার আগে আমাকে বলছে যে আম্মা, আমার সাথে একটা মেয়ের সাথে পরিচয় আছে, সম্পর্ক আছে, আমি ওকে নিয়ে আসি, তোমার সাথে পরিচয় করে দেবো। তা বলছে নিয়ে আয়। আমার কথা হলো, আমার ছেলে যাকে নিয়ে সংসার করবে, যাকে ভালোবাসবে, সে কিন্তু আমার বাধা দেওয়ার কিছু নাই। সংসার তো আমি করব না, যার যার পছন্দের ব্যাপার, মনের ব্যাপার, এখানে আমি বাধা দিই। আমার বড় ছেলেবেলাও দেইনি, ওকেও আমি জার্মান গেছে, ওকেও আমি টেলিফোনেই বিয়ে করাই দিছি, এটারও টেলিফোনেই বিয়ে করাই দিছি। তখন ও যখন চলে গেল জার্মান অন্তু, তখন ওই শাম্মীকে আইইউবিএটি, তোর বাড়িতে শৈশব বাড়ি, আইইউবিএটিতে ভর্তি করাই দিয়ে 5 বছর পড়াশোনা করছে, তারপরে ফোনে বিয়ে করাই দিয়ে যখন ও আসলো, তারপরে ওদের ঘর সংসার হলো। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.danews24.com। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।